এশিয়া কাপ 2024 শ্রীলঙ্কান মহিলা দলের পুরো একটা স্বপ্নের মতো কেটেছে, যেখানে তারা যা চেয়েছে তাই পেয়েছে। এমনকি তারা সমস্ত টিমকে ডমিনেট করে হারিয়েছে। ফাইনালে গিয়ে তারা যে পারফরম্যান্স দিয়েছে, পুরো টিম ইন্ডিয়াকে তারা যেভাবে হারিয়েছে, সে বলিংয়ে হোক বা ব্যাটিংয়ে হোক, অসাধারণ পারফরম্যান্স ছিল শ্রীলঙ্কার মহিলা দলের এবছর এশিয়া কাপ 2024-এ। তো এশিয়া কাপ 2024-এর পর প্রথম ট্যুর করতে আসে আয়ারল্যান্ডের মহিলা দল শ্রীলঙ্কা। তো কালকে তাদের মধ্যে প্রথম টি20 ম্যাচ ছিল এবং ফাইনালে হর্ষিতা সমরবিক্রমার যে পারফরম্যান্স ছিল ব্যাট হাতে, সেই পারফরম্যান্স ভোলার নয়। এবং কালকের ম্যাচেও সেম প্লেয়ার সেম পারফরম্যান্স দিয়েছে। তো শুরু করতে গেলে কালকে মহিলা দলের এই শ্রীলঙ্কার মহিলা দলের ক্যাপ্টেন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 145 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে 2টো রান আউট ছিল। তো আয়ারল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে গ্যাবি লুইস 39, অরলা পেন্ডারগেস্ট 29 এবং লরা ডিলেনি 25 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে ইনোসি প্রিয়দর্শিনী 35 রানে 2 উইকেট তুলে নেয়। উদিশিকা প্রাবধানী 20-তে 1 এবং সুগন্ধিকা কুমারী 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো শ্রীলঙ্কার কাছে টার্গেটটা ছিল 146 রানের। এবং শ্রীলঙ্কাকে আমরা এশিয়া কাপে যেভাবে পারফরম্যান্স দিতে দেখেছি এবং যেভাবে রান চেস করতে দেখেছি, তাদের কাছে এটা বেশি সময় লাগার কথা ছিল না এবং কালকে হয়ও তাই। 16.4 ওভারে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নেয় এবং শ্রীলঙ্কার তরফ থেকে সর্বাধিক রান করে হর্ষিতা সমরবিক্রমা, যে 86 রানের নট আউট থেকে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সে একাই ছিল। এবং তার পরবর্তীতে যে সেকেন্ড এবং থার্ড হায়েস্ট রান স্কোরার হচ্ছে ভিসমি গুণারত্নে 30 রান করে এবং থার্ড যে হায়েস্ট রান করে আছে তার মানে কী বলবো, নামটা এবং রানটা শুনলে একটু অবাক হবে, আনুষ্কা সঞ্জীবানি, যে 12 রান করে। তো আয়ারল্যান্ডের তরফ থেকে লরা ডিলেনি 1 উইকেট নেয় 16 রান দিয়ে। আর্লেনা কেলি 26 রানে 1 উইকেট এবং শ্রেয়া সার্জেন্ট 27 রানে 1 উইকেট তুলে নেয়। তো কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় অ্যাজ ইউজুয়াল সবাই জানো যে হর্ষিতা সমরবিক্রমা 86 রানে নট আউট থাকার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। এবং তার পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ হয়েছে সাউথ আফ্রিকান ম্যাচ, আমরা যেটা আশা করি সেটাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যেকার ম্যাচ টাই হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে লাস্ট ইনিংসের সেরা পারফরম্যান্স দেয় অ্যালিক অ্যাথানেজ, যে অ্যালিক অ্যাথানেজের জন্য একদিক থেকে দেখতে গেলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ড্র করতে পেরেছে। তো লাস্ট ইনিংসে অ্যালিক অ্যাথানেজ 92 রান করে এবং ওয়েস্ট ইন্ডিজ গিয়ে ম্যাচ ড্র করতে সাহায্য করে। তো শুরু করতে গেলে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকান ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তো টসে হারে এবং সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেবেন 357 রান করে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে 173 রান করে তৃতীয় দিনে ডিক্লিয়ার দিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 233 রান করে এবং সেকেন্ড ইনিংসে 201 রান করে 5 উইকেট হারিয়ে। থার্ড অর্থাৎ সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকার তরফ থেকে ট্রিস্টান স্টাবস 68 রান করে এবং টনি ডি জর্জি 45, জোমেল অরিকেন 57 রানে 2 উইকেট, কিমারোচ 39 রানে 1 উইকেট নেয়। অ্যালিক অ্যাথানেজ 92 রান করে, কেসি কার্টি 31, কেশব মহারাজ 4 উইকেট এবং কাগিসোর আবার 1 উইকেট নেয়। কেশব মহারাজ প্রথম টেস্ট ম্যাচে টোটাল 8 উইকেট নেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। তো এই ছিল আপাতত কালকের ঘটনা। এবারে নতুন ঘটনা আবার শুরু হতে চলেছে। শ্রীলঙ্কান পুরুষ দল টেস্ট খেলার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে কাল রওনা হয়ে গেছে। পরবর্তীতে তাদের টেস্ট কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তারপরে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট রয়েছে, তারপর আমাদের টেস্ট রয়েছে। টেস্ট ম্যাচ গাদা আছে, আমাদেরকে সেদিকে নজর রাখতে